শুরু করছি আমাদের বিশেষ একটা স্বপ্ন পূরণের সিরিজ, অর্থাৎ আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ মালদ্বীপ ভ্রমণের ভিডিও শুরু করছি, যেখানে আমরা শেয়ার করব বিশেষ কিছু তথ্য ইন্টারন্যাশনাল যাত্রার জন্য এবং শেয়ার করব অনেক অনেক আনন্দ শহরের সাথে। তো চলো। ওয়েলকাম টু মালদ্বীপ। তো চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে। সবাইকে স্বাগতম যে স্মোকি রাইডার্স এর নতুন ব্লগে। তো অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও আসে না, আর আমি একটা জিনিস খেয়াল করেছি, তোমরা শুধু যত সানডে রাইড হয় সেই সব রাইডে তোমরা ভালো একটু কিছু ভিউ আমাকে দাও, কিন্তু এগুলো তোমরা দেখো না। কিন্তু এই ভিডিও করতে ভাই অনেক খাটনি লাগে, আর এই ভিডিওতে ভিউ আসবে জানি। আমি আমার লাইফের এক ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, আর এই ইন্টারন্যাশনাল ট্রিপকে আমি এই রকম জায়গায় যাব এটা আমি কখনো লাইফে ভাবতে পারিনি। এগুলো তোমাদের ভালোবাসা, তোমাদের লাভ নেই, কারণ থাম্বনেলে সবাই দেখেই নিয়েছে আমরা কিসের ভিডিও দিতে চলেছি। তো যাই হোক, তো এইটা সত্যি কথা বলছি, সবারই ড্রিম থাকে, আমারও ড্রিম আছে। তো এত তাড়াতাড়ি পূরণ হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আজকের ডেট হচ্ছে 2 ডিসেম্বর 2024। তো আর এই মুহূর্তে আমাদের যে ফ্লাইটের টাইম রয়েছে 8:30। আর এবার যারা ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ করবে, আমাদেরও প্রথম এটা, তো আমি চাই যে যারা আমাদের ভিডিওটা দেখবা তারাও যেন উপকৃত হও ভিডিওটা দেখে। যেটুকু আমি ইনফরমেশন পাবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে আমরা আছি দমদম এয়ারপোর্ট, আমাদের কলকাতা এয়ারপোর্টে। তো আমরা এই মুহূর্তে বোর্ডিং পাস কালেক্ট করেছি। এখানে এসে আমাদের যেহেতু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বুকিং ছিল, তাই এয়ার ইন্ডিয়ার জাস্ট আমরা কাউন্টারে গিয়েছি। সেখানে যে আমাদের লাগেজ ব্যাগটা বড়, তো সেইটা আমাদের দিয়ে দিতে হলো। প্লাস আমাদের জিজ্ঞাসা করা হলো কত ডলার আছে সাথে, ইন্ডিয়ান কারেন্সি কত আছে, মালদ্বীপিয়ান রুপিস কত আছে, ওর ভেতরে কোনো ছুরি কাচি আছে কিনা, কোনো ব্যাটারি জাতীয় কিছু আছে কিনা। তো এটা জানা দরকার। ব্যাটারি জাতীয় যে কোনো জিনিস সব আমাদের এই কেবিন ব্যাগে থাকবে, মানে যেটা হাতে থাকবে, ওর ভেতরে কোনো ব্যাটারি জাতীয় জিনিস থাকবে না। তো এটা তোমরা যখনই প্যাক করবে এটা মাথায় রেখে করবে। তো ওইখানে ব্যাগটা দিয়ে দেওয়া হলো, জাস্ট আমাদের বোর্ডিং পাসটা দেওয়া হলো উইথ সিট নাম্বার। এইবার আমাদের সিকিউরিটি চেকিং এ যেতে হবে। এইটুকু আপাতত হয়েছে, বাকি তোমরা দেখতে থাকো। তবে সিকিউরিটি চেকিং এ অনেক হ্যাপা পোহাতে হবে, কারণ আমাদের গ্যাজেট আছে, আর গ্যাজেটের থেকেও বেশি ব্যাটারি রয়েছে। ড্রোন আছে, ক্যামেরা আছে, গোপ্রো আছে, আরো কি আছে, আর আমার দাড়ি কাটার মেশিন, ওটাকে তো আমি ভুলি না। আমি কেন জানি না, আমি 2 দিন পরই না আমার দাড়ি এত বড় হয়ে যায়। বড় হয়ে গেছে, হয়তো এটাই হবে, হয়তো বাচ্চা ছিল বড় হয়ে গেছে। তোমরা যারা ওকে কুচি বাচ্চা ভাবো তারা দেখো বড় হয়ে গেছে। আমি আগেও ছিলাম কুচি, আর এখন আমি কুচি দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সিকিউরিটি চেকিং এ যাবো, সিকিউরিটি চেকিং এ কতক্ষণ টাইম লাগে কি লাগে সমস্ত তোমাদেরকে ডিটেলসে আমরা দেখাবো। তো আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে। সিকিউরিটি খুব হার্ডকোর চেকিং হয়েছে। প্রত্যেকটা ব্যাগ থেকে, ব্যাটারি থেকে শুরু করে সব কিছু ওপেন করতে হচ্ছে। এমনকি আমাদের যে জ্যাকেটের মধ্যে ওপেন করতে হচ্ছে, কারণ জ্যাকেটের মধ্যে এই যে এইটা। আর এই মুহূর্তে আমি লঞ্চ অ্যাক্সেসের মধ্যে যাচ্ছি। আর আমার পাশে আছে ডুবুরের কারখানা, মানে ডুবুর এখানে মেশিন বসিয়ে ফেলেছে, মেশিন দিয়ে যে যার মতো খাচ্ছে ডুবুর। আর এখানে পুরো দেখো, পুরো জুতো বিক্রি হচ্ছে এখানে। একটু হাই প্রাইস, ভালো লাগছে দেখে। আর নিজেকে না একটু কীরকম ফিল হচ্ছে জানো তো, মানে যে রাজা ফিল হচ্ছে অ্যাকচুয়ালি। আরে বুঝতেই পারছো ভাই, ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল, তো এটা তো তো হোনা হি থা। কি হয়েছে নাকি? তুমি ক্যামেরা করছো কেন? মিলছে না, এই টাইমের সাথে টাইম মিলছে না। রাখো তো। আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে। মানুষ টাইম দেখে ফ্লাইট খোঁজে প্রথম দেখলাম। তাহলে একে রাঁচি পাঠাবো না তো কোথায় পাঠাবে রে? এই রাঁচিও ডিলেট আছে, তোমার মতোই সব ফ্লাইট দেখো, সব ডিলেট। সবসময় ক্যামেরা কিন্তু এটা আমি পছন্দ করি না, সবকিছু ক্যামেরা দেখাতে হবে। এটা উইক পয়েন্ট জেনে নেবে না আমার। তোমরা শিখেছো টাইম দেখে ফ্লাইট খুঁজতে হয়। সবার আগে খুঁজবা তোমাদের কোম্পানির পাশে ফ্লাইট নাম্বার, তারপর এই যে টাইম। আমাদের এখানে দেখিয়ে দিয়েছে ডিলে, 1.5 ঘন্টা ডিলে করেছে। এবার কিছু ইনফরমেশন নেওয়া যাক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের, যেখানে তোমরা অনেক রকম হাইফাই খাবার খেতে পারবে, এনজয় করতে পারবে অনলি 2 টাকায়। তো চলো। এখানটা দেখো, সামনেটা আগে দেখো, ফাঁকা, কেউ নেই। আমার মনে হয় কলকাতার মানে কেউ লঞ্চ অ্যাক্সেস ইউজ করে না। আমরা যাচ্ছি হচ্ছে লঞ্চ অ্যাক্সেসের এনকোয়ারি করতে যে আমার কার্ডে আদৌ কোনো ফ্রি আছে কিনা, 2 টাকায় আমরা খাবার পাবো কিনা। বেসিক্যালি আমরা এই ইন্টারন্যাশনালে ট্রাভেল করব বলে ক্রেডিট কার্ড বানিয়েছি লঞ্চ অ্যাক্সেসের জন্য স্পেশাল। 3000 টাকা দিয়ে প্লাস জিএসটি। তো দেখা যাক কি এখানকার কি পরিষেবা রয়েছে, কিরকম কি আছে দেখা যাক।
এই হচ্ছে আমাদের কলকাতার লঞ্চ অ্যাক্সেস, 2 টাকায় ফ্রি খাবার। এখানে দেখো কার্ড সব মেনশন করা আছে, কি কি কার্ড হবে তাতে তো 2 টাকায় খেতে পারবো। আমাদের SBI রয়েছে, আমি চেকিং করাবো। ভেতরের যে অ্যাকোমোডেশন আছে ভালো রয়েছে খুব। এইখান দিয়ে আমরা এসছি, দেখো পুরো ফাঁকা। এখানে এসে দেখছি রাজ্যের ভিড়। তো আমরা লঞ্চ অ্যাক্সেসে ইনকোয়ারি করার পর জানলাম SBI যেটা আমরা পয়সা দিয়ে কার্ড কিনেছি, তো পার 3 মাসে 2টো করে লঞ্চ অ্যাক্সেস ফ্রি আছে। এটা আমি জানতাম, তাও একটু ইনকোয়ারি করলাম। মেন ব্যাপার আমার ইচ্ছা ছিল যে ওকে আমি সাথে নিয়ে ঢুকবো, তো সেটা সম্ভব কি না। তো এটা এনকোয়ারিতে জানলাম যে কার্ড হোল্ডার যে সে সাথে থাকলেই হলো। আমরা এই যে SBI এর কার্ডটা নিয়েছিলাম, এই যে এটা প্রাইম কার্ড, যেটা নিয়েছে 3000 টাকা আর অ্যানুয়াল ফিও 3000 টাকা। সেটা যদি 5 লাখের উপর যায় ট্রানজ্যাকশন, তাহলে 3000 টাকাটা মা পাবে সেই আশা করছি না। আপাতত আমার ফ্রি লঞ্চ অ্যাক্সেস চাই, তো সেটা এলিজেবল আছে। আর একটা কার্ড আমি দেখিয়েছিলাম ICICI, যেটা অ্যামাজন কার্ড, সেটাতে লঞ্চ অ্যাক্সেস আছে কিন্তু সেটা পেয়েবল, সেটা হচ্ছে 1372 টাকা। একটা জিনিস তোমরা করতে পারো, যেরকম আমি আমার পকেট থেকে অন্য একটা কার্ডও আমি বার করেছিলাম, যে দেখুন তো আমার এর মধ্যে কোনো ফ্রি লঞ্চ অ্যাক্সেস আছে কিনা। ওটা ICICI এর আমার একটা অন্য কার্ড, তো ওর মধ্যে ফ্রি লঞ্চ অ্যাক্সেস নেই। যদি পয়সা দিয়ে খেতে হয় তাহলে দীপান্বিতা যেমন বললো 1300 টাকা। তো এইরকম করে কোনো এখানে লজ্জার কোনো কোম্পানির একটা রুলস থাকে, কিছু কিছু কোম্পানি 600 টাকাতেও হয়, কিছু কিছু কোম্পানি 800 টাকাতেও হয়। তোমাদের কাছে যে কার্ডই থাকুক না কেন, একবার এসে জাস্ট সোয়াইপ করে চেক করবে আছে কিনা, বা পেয়েবল হলো কত আছে। হ্যাঁ ঠিক ঠিক। তো এটাই, এখানে কোনো ইয়ের ব্যাপার নেই। আমি একদম সিম্পল ভাবে জিজ্ঞেস করলাম যে এখানে কার্ড আছে, দেখুন এখানে লঞ্চ অ্যাক্সেস আছে কিনা। তো এই হচ্ছে কার্ড, অবশ্যই আছে, আর তোমরা অবশ্যই আসতে পারো, এসে চেক করাতে পারো। তো এরপরে আমাদের বোর্ডিং পাসে ফ্লাইট নাম্বারের সাথে সাথে গেট নাম্বারও লেখা ছিল। সেই গেট নাম্বার খুঁজে খুঁজে আমরা গেটে এসেছি এবং ফ্লাইটের মধ্যে এন্ট্রি করেছি। কিন্তু এটা মনে রাখবে, সবসময় বোর্ডিং পাসে যে গেট নাম্বার লেখা থাকে সেটা মাঝে মাঝে চেঞ্জও হতে পারে। তাই আমার মনে হয় এটাই বেটার যে তোমরা স্ক্রিন ফলো করো। স্ক্রিনের মধ্যে ফ্লাইট নাম্বার সহ অল টাইম গেট নাম্বার দেওয়া থাকে, তো সেই গেট নাম্বার খুঁজে সেই গেট নাম্বার তোমরা সার্চ করে তারপর ফ্লাইটে এন্ট্রি করো। পুরোটা আমাদের নয়। অনেকক্ষণ ধরে ট্রাই করছি যে কখন খাবার আসবে, কখন খাবার আসবে। এখানে এসেও চলে যাচ্ছি, এসেও চলে যাচ্ছি। দেখো পটের এসছিল, খানিকটা কাছে এসছিল, তারপর আবার বেরিয়ে চলে যাচ্ছে। ফাইনালি খাবার পেয়েছি, সেই চিকেন ফ্রাইড ভেজ পেয়েছি। অ্যাকচুয়ালি সামনে থেকে দেওয়া শুরু করে, পেছনে আস্তে আস্তে চিকেন শেষ। কি কি আছে এটা দেখাও। এটার মধ্যে একটা ব্রেড আছে, রাইস আছে, সবজি আছে, ডাল আছে। এটার মধ্যে কি দেখেছো? পায়েস। পায়েস, আচ্ছা, আর দই একটা দেয়, আমি একটা চেয়ে নিয়েছি, ঠিক যেমন বলতাম। আর একটা রাইস চেয়ে নিয়েছি, এক্সট্রা রাইস নিয়েছি, আর যা যা দেখলে তাই তাই আছে। তো খাবারের শেষে আমি রুটি কেটে এইভাবে বাটার মাখিয়েছি। চাঁদের জমিটা কেউ খোটাখুটি করেছে। আমি তো এই মুহূর্তে চলে এসেছি আমরা মুম্বাই এয়ারপোর্ট। তো এই দেখো রেস্তোরাঁ, তো এই মুহূর্তে টাইম হয়ে গেছে 1:02। তো আমরা এই মুহূর্তে রয়েছি ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট, यानी कि আমচি মুম্বাই। তো মুম্বাই এয়ারপোর্টে আছি আমরা এই মুহূর্তে। আর মুম্বাই এয়ারপোর্ট যা সাজাপাট রয়েছে প্রচণ্ড সুন্দর। এবার দেখা যায় কত টাকা আমরা ঘুমাতে পারি, কারণ এখানের যা মানে অ্যাটমসফিয়ার দেখছি, তো মনে হয় না ঘুম হবে। দেখো কত সুন্দর। এরপরে আমরা আর এয়ারপোর্টের বাইরে বেরোইনি। আমাদের এই যে এই এরিয়ায় সমস্ত বসার জায়গা করা আছে, সারা রাত আমাদের এখানে ঘুমানোর চেষ্টা করতে হবে। জানি এখানে এরকম বসার জায়গায় ঘুম হয় না, তাও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ আর উপায় নেই। কারণ আমাদের পরবর্তী ফ্লাইট পরের দিন সকাল 9:30টায়। আর হ্যাঁ, যেহেতু আমাদের দুটো ফ্লাইটই একই কোম্পানির ছিল, কলকাতা থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে মালে, তাই আমাদের মিডিলে লাগেজ কালেক্ট করতে হয়নি। যদি কারোর ফ্লাইট দুরকম কোম্পানির হয় তবে তাদের মিডিলে লাগেজ কালেক্ট করতে হয়, যেটা আমাদের প্রয়োজন পড়েনি। তো খুঁজতে খুঁজতে অনেক কায়দা কানুন খাটাতে আমরা জিজ্ঞাসাবাদ করতে করতে ফাইনালি ইন্টারন্যাশনাল ডিপার্চার।
আচ্ছা, ইন্টারন্যাশনাল ডিপার্চার আমাদের বাদিকে। এবার টাইম চলে এসছে আমাদের সিকিউরিটি চেক আর ইমিগ্রেশনের, যেটা নিয়ে আমরা অনেক অনেক এক্সাইটেড আছি আর একটু টেনসডও আছি যে কি কি আমাদের জিজ্ঞাসা করবে। তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো। ইমিগ্রেশনে কিছু না, ইমিগ্রেশন আমি ভাবলাম অন্তত জিজ্ঞাসা করবে যে কবে ব্যাক করবেন, হোটেল বুকিং কি আছে, হাতে যেটা আমাদের কলকাতায় জিজ্ঞাসা করেছিল, কিচ্ছু জিজ্ঞাসা করলো না, এমনি এমনি স্ট্যাম্পটা করে ধাব্বাটা দেখি, আমি দেখিনি আমার। আচ্ছা, এই হচ্ছে ধাব্বা। কি লিখেছে? আচ্ছা, ইমিগ্রেশন ইন্ডিয়া। কিন্তু কোথায় যাচ্ছি, কোথাকার স্ট্যাম্প, সেটা ওখানে গিয়ে ফেলবে। কোথায় গিয়ে ফেলবে? ওখানে। মালেতে। আচ্ছা, মালেতে গিয়ে ফেলবে। যে তুমি কমপ্লিট করে ফেলেছো ইন্টারন্যাশনাল ফার্স্ট ট্রিপ। আচ্ছা আচ্ছা। তো সেরকম কোনো ব্যাপার নেই। যারা ভয় পাচ্ছো বা ভয় পাও, আমরাও পাচ্ছিলাম একটু আগেও, যে কি করবো ইন্টারন্যাশনাল ট্রিপ প্রথম, কিছু ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, তো সেরকম কোনো ব্যাপার নেই। সব জায়গায় হেল্প করার জন্য কোনো না কোনো সিকিউরিটি গার্ড এখানে আছে। বেঝিঝক জিজ্ঞাসা করো, কোনো ব্যাপার নাই। তো মাইন্ডে এটা রাখলে হবে না যে জিজ্ঞাসা করলে কি ভাববে, জিজ্ঞাসা করলে আরো কিছু শেখা যায়, এটাই হচ্ছে মেইন। তো এই হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের শপিং প্লেস, যেখানে অনেক কিছু তোমরা পারচেস করতে পারো, এই পারফিউম থেকে শুরু করে, ড্রিঙ্কস থেকে শুরু করে, মেকআপ প্রোডাক্টস থেকে শুরু করে সব কিছুই। কিন্তু মাথায় রাখবে প্রচণ্ড এক্সপেন্সিভ এখানে, কারণ এটা এয়ারপোর্টের মধ্যে। তো তারপরে তোমরা আবারও স্ক্রিনের মধ্যে ফ্লাইট নাম্বার আর গেট নাম্বার চেক করে ফ্লাইটের দিকে এগিয়ে যাবে। তো লাস্ট ইনফরমেশন এটাই যে আমাদের লাস্ট যেখান থেকে বোর্ডিং পাসটা স্ক্যান হলো, যেখান থেকে আমরা এই ফ্লাইটে ওঠার গেটটা পেলাম, জাস্ট এইটুকুই জিজ্ঞাসা করলো ইমুগা করা আছে কি না। ইমুগা একটা সাইট যেখানে ট্রাভেল ডিক্লারেশন দিতে হয়, আর 2 মিনিটের কাজ, যেটা আমি বাড়ি থেকেই করে এসেছিলাম। এখানে দাঁড়িয়েও অনেকে করছে, যেহেতু আমি একটুখানি ভিডিও দেখেছিলাম এর আগে, ওর জন্য বাড়ি থেকেই করে এসেছি। যেটা 96 ঘন্টার মধ্যে করতে হয়, যখন তুমি ল্যান্ড করবে তার 96 ঘন্টার মধ্যে এটা করতে হয়। তো আমি এগুলো করে এসেছিলাম, বলে ওর জন্য কোনো দাঁড়াতে হয়নি। তো তোমরাও মাইন্ডে রাখবে, রিটার্ন টিকিট, হোটেল বুকিং দেখছে, কত ডলার তুমি ক্যারি করছো সেগুলো জাস্ট জিজ্ঞাসা করছে। আর মোস্ট ইম্পর্টেন্ট, ইমুগা তুমি করেছো কিনা সেইটা জিজ্ঞাসা করছে। আমার তো দেখলোও না। ইমুগার মধ্যে কি থাকছে? ইমুগার মধ্যে জাস্ট পাসপোর্টটার কপি আপলোড করতে হচ্ছে, তুমি কদিনে থাকছো, তোমার মানে যা যা ওখানে ডিটেল, হোটেল বুকিং কোথায় কোথায় করেছো, কদিনের জন্য, কোন ডেটে কোন হোটেল বুকিং করেছো, তোমার হেলথ ডিক্লারেশন, তুমি 5-6 দিনের মধ্যে কোনো ফিভারে ভুগেছো কিনা, এসব অনেক কিছু ওখানে কোশ্চেন আছে। কিন্তু জাস্ট সিম্পল একদম। এটা কি ফ্রি অফ কস্ট? একদম ফ্রি অফ কস্ট। করতে এক একজনের হার্ডলি 5 মিনিট করে সময় লাগবে ম্যাক্সিমাম। এরকম ফর্ম ফিল আপ করে ব্যাস এরকমই, মানে হাতে জাস্ট পাসপোর্টটা রাখবে, ব্যাস, আর কোনো ব্যাপার না। নিজের একটা সুন্দর একটা সেলফি রেডি রাখবে, যেটা আপলোড করতে হবে ওখানে, ব্যাস, আর কিচ্ছু না। তো এই হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমাদের ফ্লাইট টেক অফ করে গিয়েছে আমাদের ড্রিমল্যান্ডের দিকে। এবার জাস্ট ওয়েট করছি সেই ভিউয়ের জন্য, যেটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করে আছি। এখানে হচ্ছে খাবার দিয়েছে, এগুলো কমপ্লিমেন্টারি রয়েছে। এখানে আমার যে এটা ডিশটা নেওয়া হয়েছে এটা পুরোটাই আলাদা, টেস্টটাও পুরো আলাদা, থাই চিকেন রাইস। আর এখানে আছে এটা কি জানো, এটা ম্যাক্রোনি। এখানে একটা কেক আছে, আর এটা পাউরুটি আর বাটার। আর দীপানিতারটা আছে কি আছে? সেম আছে, শুধু আমারটা আছে ইন্ডিয়ান চিকেন রাইস, আর কিছু পার্থক্য নেই। আচ্ছা, আর এখানে নিয়েছি কোক। এখানে দেখলাম আমি, তুমি যা নেবে সব কিছু ফ্রি অফ কস্ট। এখানে এই দুটো বড় বড় যে দুটো আছে, এইগুলো হচ্ছে অ্যালকোহলিক, যদি পারো ইচ্ছা করলে অ্যালকোহলিকও খেতে পারো। দেখো আমাদের প্রায় ল্যান্ডিং এর সময় হয়ে গিয়েছে, ঢোকার কিছুটা আগে এটা, যদিও এখনো কিছুক্ষণ বাকি আছে। এইগুলো হচ্ছে ওয়াটার ভিলা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আর অসম্ভব সুন্দর লাগছে উপর থেকে প্রত্যেকটা আইল্যান্ড দেখতে। অ্যাকচুয়ালি মালদ্বীপের এটাই সৌন্দর্য যে এইটুকুটুকু আইল্যান্ডকে এরা কতটা সুন্দর করে তুলেছে। এই দেখো এখানে স্পিড বোট যাচ্ছে এইসব ওয়াটার ভিলাতেই। তো ওপর থেকে কিছুটা তোমরা এনজয় করো দেখে, বাকি ইনফরমেশন আমরা ফ্লাইট থেকে নেমে দিচ্ছি। তো আমরা ব্যাগের জন্য দাঁড়িয়ে আছি, লাগেজের জন্য। আমাদের ফ্লাইট নাম্বার এই স্ক্রিনটাতে শো করেছে,
আমাদের AI2271, তো তার ব্যাগগুলো এখানে আসছে। তোমরা এইভাবেই লাগেজ কালেক্ট করতে পারো ফ্লাইট নাম্বার দেখে, খুবই ইজি। যদি আবারও সেই এক কথা, যদি না বুঝতে পারো কাউকে জিজ্ঞেস করবে। তো আমরা ব্যাগের জন্য ওয়েট করছি। আর মেন ইনফরমেশন, অন অ্যারাইভাল ভিসা, যেটা এই মুহূর্তে কোনো ভিসাই লাগছে না। এখন যেহেতু ভিসা ফ্রি, শুধুমাত্র কবে রিটার্ন করছো, কী কী হোটেল বুক করেছো, জাস্ট এইটুকু জিজ্ঞাসা করে স্ট্যাম্প মেরে ছেড়ে দিচ্ছে, ব্যাস। এখন কোনো ভিসা লাগছে না। আপ টু 90 ডেজ তুমি এখানে উইদাউট ভিসা থাকতে পারো। থাকবে নাকি 90 দিন? না 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 আপাতত আমরা ব্যাগটা নিয়ে তারপর আমরা বাইরের দিকে যাব। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এরপরে যে ট্রান্সপোর্টেশন আছে, আপ টু আমরা আগামী দিন কোথায় যাব বা আজকেই আমরা কোথায় যাব, এটা তোমরা পরের ভিডিও দেখতে পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই জানিও তোমাদের ইনফরমেশন ঠিকঠাক লাগলো কিনা, আর অবশ্যই আরও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো সকলকে